তো তোমাদের দাদাভাই তো উঠে পড়েছে 3টের সময়, উঠে চান টান করে একদম রেডি টু গো হয়ে গেছে। তো এখন 3:30 মতো বাজে ঘড়িতে, ওই যে বোঝা যাচ্ছে কি 3:35। তোমার চাও রেডি। তো চলো ওকে চা দিই। চা বিস্কুটটা বাইরে। সাবধানে যাবে। ঠিক আছে ঠিক আছে। তা এখন দেখো 3:45 বাজে, ঘড়িতে পুরো অন্ধকার, চারিদিকে গুম গুম নিঝুম এলাকা, অন্ধকার। এখনো যাচ্ছে। আর কয়েক ঘন্টা পরে সূর্যের আলো ফুটবে, চারিদিকে আলোময় হয়ে যাবে। চলে গেল। গুড মর্নিং। তো শুভ সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো আকাশে তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে, একদম চকচক করছে যাকে বলে একদম। তো সেরকম কিছু কাচাকুচি নেই, তো ওই জন্য আর কাচলাম না। আর ভোরবেলা উঠেছিলাম, তারপর ঘুমিয়েছি। আর ঘুমে পড়েছি, এখন ঘরে 10:30 মতো বাজে। উঠেছি অনেকক্ষণ আগে, 9টার মতো। আমার শাশুড়ি দাঁত তুলতে যায় বলে ওপরে বড় মার শাশুড়ি মা সব গল্প করছিলো। এই চাটা খেলো, এই যে চা ফা সব করে দেওয়া হলো, খেলো। তোর এখন নিচে বেরিয়ে যাবে আর কি। তো বেরিয়ে যাক, তারপর আর কি সমস্ত কাজ ফাজ গোছাবো। তো আমি আর নিচে যাচ্ছি না, এবার ঘর বারান্দা ঝাঁট দেওয়া, মোছা, রান্নাবাড়ি করা। মা শাশু যেহেতু খাবে, ও সুজি হবে, গরম সুজি খেতে হবে, ঠান্ডা সুজি খেতে হবে, একটু পাতলা করে একদম করতে হবে। তারপর বড় মাসি যদি ভাত খায়, ভাত করতে হবে। আর রাত্রি ফ্রাইড রাইস চিলি চিকেনও অল্প আছে, ওটা আমার হয়ে যাবে। তো সব নিয়েই আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, এখন ঘড়িতে 1:45 মতো বাজে। তো পটল আলুর দম করেছি, মুসুর ডাল, কাঁকরোল ভাজা আর ভাত।
আর ওখানে আছে ইলিশ মাছ, এই যে 2 পিস, যেহেতু শাশু খাবে না, শাশুর জন্য আবার আলাদা রান্না হবে। তো এই যে সুজিও হয়ে গেছে, আর তুলে চলে এসছে, তাড়াহুড়ো করে রান্না চাপিয়েছি, ঘর তো ঝাড় দেওয়া মোচা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তারপর রান্না চাপিয়েছি। তো তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে ভিডিও আর কি আমি শেয়ার করতে পারিনি। তো এই হচ্ছে রান্নাবান্না, তো শেয়ার করলাম। দেখতে পেলে পটল আলুর দম করেছি আজকে, আদা রসুন দিয়ে, পেঁয়াজটা বাদে ঘি দিয়েছি লাস্টে একটু। আর এদিকে মসুর ডাল, মৌরির ফোড়ন দিয়ে কাঁকরোল ভাজা, ভাত, একটু আলু ভাতেও দিয়েছি। আর ওতে আছে মাছ, ইলিশ মাছটা ভেজেই দেবো, আর ঝাল করতে গেলে দেরি হবে, মাছের খিদে পেয়ে গেছে, অলরেডি 1টা বাজে, বাড়ি ফিরবে, তাড়াতাড়ি করছে। তো চলো রান্নাবান্না সাজিয়ে দিয়ে দিই, পরে কথা হচ্ছে। ভাজাভাজি চলছে, চলো ডাল হয়ে গেছে, ভাতও বাড়া হয়ে গেছে, দিয়ে দিই। পুরোপুরি 1টা ঘড়িতে বাজে সময় পর ক্যামেরাটা অন করা। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 8:45 মতো। তো এখনও 15টা হয়নি, 8:40। তো চলো গোলা রুটি করে নেবো। দুপুরে তো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করো, তারপরে অনেকটা কাজ থাকে, জানো সবাই, যারা হাউস ওয়াইফ, যারা হেল্পিং হ্যান্ড নেই, তারা তো জানেন যে কতটা কাজের চাপ থাকে। রান্না করার পর সেসব সমস্ত বাসন ধোয়া, মাজা, সিঙ্ক পরিষ্কার করা, গ্যাস মোছা, ওখানটা মোছা, যেখানে খাবে সেখানটা মোছা, মেঝেটা মোছা, অনেকটা কাজের প্রেশার থাকে। তারপর সমস্তটা করার পর চান করেছি 4:10-15। তো শুয়েছিলাম, সন্ধ্যাবেলা চাটা খেয়ে একটু বোনের সাথে কথা বললাম, তারপরে সোনা পাখির সাথে কথা বলে এখন গোলা রুটি করতে এসেছি। তো চলো করে নিই। গোলা রুটির আমার ব্যাটার গোলা হয়ে গেছে, একটু বেশি করেই গুলেছি, যেহেতু কালকে নিরামিষের ব্যাপার আছে শাশু, তো এখন ওই জন্যে বেশি করে একটু গোলা, কারণ খেতে পারবে আর কি। তো চলো এবার করার পালা। এই দেখো বেসিন টেসিন সমস্ত পরিষ্কার করা, এই যে গ্যাস ট্যাস মুছে, মেঝেটা মুছে ভালো করে পেতে, সমস্ত বাসন মেজে টিপটাপ করে রাখা, যেহেতু কালকে ষষ্ঠীর ব্যাপার, নিরামিষ, সমস্ত ধোয়া মাজা করে। তো এবার গোলা রুটি করার পালা। তো চলো করি। আর তোমার দাদাভাই অনেক কিছু বাজারঘাটও করে এনেছে, সেগুলো তোমাদের সাথে ভাবছি শেয়ার করবো। আর দীঘা থেকেও কিনে নিয়ে এসছে, সেটাও শেয়ার করবো, বাট রাত্রিরে এখন হয়ে উঠবে না, কারণ ঘরটা অগোছালো হয়ে আছে চারদিকে। শাশু এসেছিলো দাঁত তুলে, সেলাই পড়েছে দাঁতে, তো অগোছালো হয়ে আছে, এদিক ওদিক শাশুর জামা কাপড় আছে, গোছাতে পারিনি, আর আমিও সময় পাইনি। তো দাঁত তুলেছে, এদিকে দাঁত তুলেছে, এই নিচের দিকে সেলাই পড়েছে। শুক্রবার দিন, তার মানে আজকে হচ্ছে শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 6 দিনের মাথায় সেলাই কাটবে। আর এদিকে আরেকটা দাঁত আছে, ওটাও তুলবে, এদিকে নাহলে এর ওপরের দিকে একটা দাঁত আছে, তুলবে কষের। তো সেদিন ভাবছি আমিই যাবো, তো আমি ভেবেছিলাম সারাদিনের ব্যাপার, তার জন্য আমি বললাম তুমি যাও, আমি রান্না টান্না তুমি করতে পারবো বাড়িতে এসে। আর দেখছি সারাদিনের ব্যাপার না, 1-2 ঘন্টার মধ্যেই হয়ে যাচ্ছে। তো বড় মাসি তো সবসময় যেতে পারবে না, মাসিরও শরীর খারাপ, তো আমি বললাম পরের বার আমি নয় যাবো, মাসি যদি না যেতে পারে। তো দেখা যাক কী হবে। আর কালকে হচ্ছে রাধা অষ্টমী, তো কালকে তো অনেক কিছু করার ইচ্ছা ছিল, কতদূর কী করবো বা ভেবে পাচ্ছি না এখন, দেখা যাক কী হয়। তো চল এখন গোলা রুটিটা গুলে নিই, খিদে পেয়ে যাবে শাশু। এই যে গোলা রুটি কস করে উঠে যাবে। কোনো মাখা বেলা ঝামেলাই নেই, একটুখানি একদম 1 ছিটা তেল ব্রাশ, 2 হাতা ব্যাটার, একটু দমটা জোকে দিলাম, হয়ে গেল। নরম তুলোর মতো রুটি, বেশিক্ষণ সময় লাগে না, তো 20 মিনিট মতো হবে। দেখতে দেখতে আমার সমস্ত গোলা রুটি কমপ্লিট, আর জাস্ট একটা আর একটুখানি একটা ছোট্ট পাড়া হবে। এই যে
15টায় স্টার্ট করেছিলাম, এখন 9:15 আর কি। তো আধ ঘন্টার মধ্যে ঘুলুনি ব্যাটার করা সমস্ত কিছু করা সবই আমারই। 8 ঘন্টায় আমি ধরছি। এই যে সমস্ত আর কমপ্লিট। এখানে আছে 16টা গোলা রুটি। তো আজকে যা খাবে সকালে, কারণ সকালে কালকে যেহেতু রাধাষ্টমী করার টাইম পাবো না, সময় পাবো না, তো এখনই করে রাখছি। সকালবেলা তবু ব্রেকফাস্টটা করতে পারবে এই কাজে আর কি। তো তোমাদের দাদা ভাই তো বললাম বাজারঘাট করে দিয়ে গেছে 1 ব্যাগ, তো আমার সেটা করার সময় হয়ে ওঠেনি। তো এই দেখো প্রথমেই নিয়েছি 1 বান্ডিল সাবান, ডেটল, এই যে 1 বান্ডিল সাবান, ডেটল সাবান নিয়েছি 1 বান্ডিল। তারপর নিয়েছি 5 কিলো চিনি, তারপর নিয়েছে 5 কিলো চিনি, 5 কিলো চিনি নিয়েছে। এ বাবা, চিনি ফুটো হয়ে গেছে, পড়ছে চারদিকে, ফেসে গেছে। এ বাবা, তারপর নিয়ে এসছে 3 কেজি সার্ফের প্যাকেট, 390 টাকা দাম, জানি না কত নিয়েছে, আর থেকে বিক্রি আসবে। সার্ফের প্যাকেট নিয়ে এসছে, সার্ফ এক্সেল। তারপর নিয়ে এসছে সার্ফ এক্সেল 3 কেজি, 3 কেজি 6 কেজি, এই একটা দেখো, এই একটা 6 কেজি সার্ফ এক্সেল। তারপর নিয়ে এসছে বিস্কুট, বিস্কুট 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট, 5 প্যাকেট, 6 প্যাকেট, 7 প্যাকেট, 8 প্যাকেট, 8 প্যাকেট বিস্কুট, 8 প্যাকেট বিস্কুট, बिस्कुट और चिकन लेने के बिस्कुट और गुड्डे बिस्कुट, कसूरी मेथी এনেছে, বাসন মাজার সাবান, 2 প্যাকেট সর্ষ, একটা ইজি, ওইটুকু ইজি, 1 কেজি আমুল দুধ, ধনে গুঁড়ো, এসছি 1 প্যাকেট, 2 প্যাকেট, 3, 4,
ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভিনেগার, সোয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, লঙ্কা গুঁড়ো, হিং, সুজি, মটর, এই হচ্ছে বাজার ঘাট। তোমার দাদাভাই করে এনেছে। একটু আনতে বলেছে, এত এত নিয়ে এসছে, কে বোঝাবে। এই ব্যাগটা, এই হচ্ছে বাজার ঘাট। আমি গুছাতে হবে। তোমাদের দাদাভাই বাজার ঘাট করে নিয়ে এসছে। ওকে অল্প অল্প জিনিস আনতে বলি আর ও এত এত জিনিস নিয়ে এসছে। কে বলবে, ওকে বোঝাবে? ওকে সবসময় বলি যে অল্প অল্প জিনিস আনবে, আর ও সবসময় এত এত আনবে। বলবে আমার সময় নেই বাজার করার। ওকে 3 কেজি সার্ফ এক্সেল বলেছি, 6 কেজি এনেছে। চিনি 2 কেজি বলেছি, 5 কেজি। বিস্কুট 8 প্যাকেট। আর কত সুজি এনেছে দেখো। সুজি যেহেতু শাশু খেতে ভালোবাসে, ওই জন্য সুজিটা কত নিয়ে এসছে। আর এবারে পুজো হয়েছে বলে সুজিটা বেশি লেগেছে আর কি। আর ইজি যেটা লাগবে সেটা কইটুকু এনেছে। লঙ্কা গুঁড়োটা তো বেশি আনবে, যেহেতু আমি ঝাল একটু ভালোবাসি। লঙ্কা গুঁড়ো কম এনেছে, হলুদ গুঁড়ো অনেক এনেছে। আর ধনে গুঁড়ো খালি এনেছে দেখো, কি বলবো, 8টা না 9টা প্যাকেট। ওখানে আবার গুড ডে বিস্কুট এনেছে, জানি না কে খাবে ওটা, কিসের জন্যে। সর্ষে গুঁড়োর প্যাকেট, আমল দুধ 500 নিতে বলেছি, 1 কিলো এনেছে। কাসৌরি মেথি এইটুকু বলেছি, একটা গোটা প্যাকেট ধরে নিয়েছি। আর বাসন মাজাটা লাগবে, সয়া সস, চিলি সস, এগুলো পকোড়া খেতে ভালোবাসে, তার জন্য বলেছিলাম অল্প অল্প একটু আনবে। বদল একবারে কিনে এনেছে। আর ঘুগনির কড়াইটা আমি সেদ্ধ খেতে একটু ভালোবাসি বলে বলেছিলাম 1 কেজি নিতে। মনে হচ্ছে এটা 3 কেজি মতো নিয়েছে, দেখিয়ে মনে যাচ্ছে। তো অল্প জিনিস বেশি করে নিয়ে এসছে। তো যাই হোক, এই হচ্ছে বাজারঘাট নিয়ে এসছে, তোমার সাথে দেখালাম। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর দীঘা থেকে কী কী নিয়ে এসছে সেটা তোমাদের কালকে শেয়ার করব। কালকে যেহেতু রাধা অষ্টমী, রাধার সাথেই তোমাদের শেয়ার করবো কী কী নিয়ে এসছে। চলো। আর রাধা অষ্টমীর জন্য শাশু ও বললো, তো আমার দাঁতের গোড়া হয়েছে, তোকে আর কষ্ট দেবো না, তোকে আর কষ্ট করে করতে হবে না আর কি। অষ্টমী শাশু বলছে তোকে আর কষ্ট করে করতে হবে না, আমার দাঁতের গোড়া সেলাই পড়েছে আর আমিও পারবো না, সারাটা দিন একটার পর একটা হয়ে যাবে, তার থেকে কিছু কিছু কিনে আনি ঠাকুরকে দেবো। তো অল্প অল্প মালপোয়া, নাড়ু টাড়ু সমস্ত কিনে এনেছে, ওগুলোই ঠাকুরকে দেবো। আর সেরকম তো লোকজন বলা হয়নি, ও আর আমি দুজনে মিলেই প্রসাদ খাওয়াবে। আর লোককেও সেরকম প্রসাদ এবারে দেওয়া হচ্ছে না। জন্মাষ্টমী তো বড় ধুমধাম করে হয়, রাধাষ্টমী তো ঘরোয়াভাবেই হয়। তো যাই হোক, চলো আজকের এখন ঘড়িতে বাজে 12:30 মতো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।